কখন থেকে কানে ধরে সবার সামনে দাঁড়িয়ে আছি। এই বেটা আবির স্যার আমাকে এমন শাস্তি না দিলেও পারত। কোন জন্মের শত্রু আমি তার কে জানে। ভার্সিটিতে আসার পর থেকে আমার পিছনে লেগে আছে, একটা না একটা শাস্তি দিয়েই যাচ্ছে। একটু আগে স্যার এসেছিল, হঠাৎ আমি দাঁড়াতেই ভুলে গেছিলাম। এক মনে কবিতা লিখে যাচ্ছি, তাই স্যারকে দেখতে পাইনি আর দাঁড়াতেও পারিনি। তাই বলে স্যার আমাকে এই কান ধরে দাঁড় করিয়ে রাখছে। হইছে, বসে পড়। নেক্সট টাইম যাতে এমন ভুল না হয়। জি স্যার। বেটা শয়তান, তোরে আমি দেখিস একদিন না একদিন তেলা বোকার শরবত করে খাওয়াবো। আমাকে এইভাবে দিনের পর দিন শাস্তি দেওয়ার জবাব তো আমি দিবই, না হলে আমার নামও তুহানা। সেই দিনের মতো ভার্সিটি থেকে বাসায় চলে আসলাম, আর বাসায় এসেই প্ল্যান করতে থাকি কিভাবে আবির স্যারকে আমি জ্বালাবো। তখনই মাথায় বুদ্ধি আসলো। আমার অন্য একটা সিম দিয়ে আবির স্যারকে ফোন দিলাম। হ্যালো, কে বলছেন? কাজ করতে বসলাম। জানো, আমাকে তুমি ভুলেই গেছো। এত কাজ করো, আমাকে তো মনে রাখবা তাই না? সরি, কে বলছেন আপনি? মেবি রং নাম্বারে ফোন দিয়েছেন। ফোন কাটতে যাব তখনই বলে উঠল, আরে আরে স্যারজি, এত মেসেজ কেন আমার উপর? আর আমি কোনো রং নাম্বারে ফোন দেইনি, আমি আপনাকেই দিয়েছি, আমার আবির জানুটাকে। ও হ্যালো, রাত বিরাতে ফোন দিয়ে আপনার মাথা গেছে? রং নাম্বারে ফোন করে বলেন ঠিকই ফোন দিয়েছেন। কি আপনি? আমি তো আপনাকে চিনিই না। কি নাম আপনার? যা বাবা, নিজের ভালোবাসার মানুষটার নামই ভুলে গেল। বাহ, এই ছিল তোমার ভালোবাসা? আমি তোমাকে কত... এই বেশ বেশ, থামো থামো। অনেক বলেছ তুমি, আর বলতে হবে না। আর এখন ফোনটা কাটো। নেক্সট টাইম এই নাম্বারে ভুলেও যদি ফোন না আসে, ওকে? আবির স্যারের এমন কাণ্ডে আমার অনেক হাসি পাচ্ছে। যার ডোজটাই না দিলাম, এখন থেকে এইভাবেই আমি আমার শোধ তুলব। সকালবেলা ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, তখনই ফোন আসলো। হ্যালো, কে বলছেন? নিজের হাসি চেপে রেখে বললাম, বারে আমাকে আবার ভুলে গেলা? ভার্সিটি যাচ্ছ তাই না জান? এই, আপনি সেই কালকের মেয়ে না? আর মেয়ে কেন বলছো? আমি তো তো কি? আমি তো তোমার তোমার জান, হবু বউ, তাই না? ভাগ্যিস আর একটা হলে তো নিজের নামটাই বলে দিলাম, তখন তো শেষ ধরা পড়েই যেতাম। তোহা তুই না আসলে একটা গাধি। দেখুন, ফাজলামো করবেন না। আমার এইসব ফাজলামো ভালো লাগে না, বুঝেছেন? এখন ফোনটা রাখুন। সকাল সকাল আসছে আমার মেজাজ খারাপ করতে। ফোন রেখে দিলাম। উফ, এইটা কি আমার চেনা জানা কেউ? না তো, কিন্তু কে হবে? দেখ, পরে ভাবা যাবে। ভার্সিটিতে আসতেই ভার্সিটির গেটে পা রাখতেই কিছু একটার সাথে স্লিপ খেয়ে পড়ে গেলাম। কেউ দেখার আগেই তাড়াতাড়ি করে উঠে গেলাম। দেখি কেউ গলার খোসা রেখে দিয়েছে। এটা এখানে কিভাবে আসলো? কেন রাখলো? এটা কেউ কি ইচ্ছে করে রেখেছে? ভাগ্যিস কেউ দেখতে পায়নি, না হলে আজ আমার মান সম্মান চলে যেত। সকাল থেকেই দিনটা খারাপ যাচ্ছে অসহ্য। এক প্রকার রেগি ভার্সিটি ঢুকলাম। কি হলো? এইখানে চোরের মতো কি উকি দিচ্ছেন শুনি? কারোর কথার শব্দ শুনে পেছনে ফিরে তাকাতেই আমার আত্মা কেঁপে উঠল। আবির স্যার, স্যার কি কিছু বুঝে ফেলেনি তো? কি হলো? চুপ কেন? জি স্যার, বলুন। বলছি এইখানে চোরের মতো উকি দিচ্ছ? এই রে, এখন কি বলি? না মানে স্যার, এমনি হই আর কি আসলে। সেট আপ ইডিয়েট! কি বলছো এইসব? যাও, এক্ষুনি ক্লাসে যাও। আমতা আমতা করে বললাম। জি 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 স্যার, যাচ্ছি। কোনো মতে দৌড়ে আসলাম। ভাগ্যিস স্যার কিচ্ছুটি বুঝতে পারেনি, না হলে আজকে আমাকে আস্ত চিবিয়ে খেয়ে ফেলতো। ক্লাস করাচ্ছি তখনই তোহার দিকে চোখ গেল। খুব মায়াবী লাগছে মেয়েটাকে। এত কিউট একটা মেয়ে, তাই তো বারবার ইচ্ছে করে এত জ্বালাই। তোহা, জি স্যার। আজকের পড়া রেডি করেছ? বাহ, গেলাম। যে ভয়টাই পাচ্ছিলাম সেটাই হলো। কাল স্যারের সাথে ফোনে মজা করতে গিয়ে পড়ার কথা ভুলেই গেছিলাম, তারপর ঘুমিয়ে গেছি। এখন স্যারকে বলবোটা কি? আরে এই বেটা সবসময় আমাকেই কেন ধরে? কি হলো? অ্যান্সার মি তোহা। হ্যাঁ
স্যার, আসলে না, কাল আমার খুব পেটে ব্যথা ছিল, যার কারণে পড়াটা শেষ করতে পারিনি। মাথা নিচু করে কাঁদো কাঁদো ভাব নিয়ে বললাম, যদি একটা কথাটা ওই ব্যথাটা বিশ্বাস করতো তাহলে আমি এইবারের মতো বেঁচে যেতাম। সত্যি পেটে ব্যথা ছিল? আমি মাথা উপর নিচ করে জবাব দিলাম, জি স্যার, খুব পেটে ব্যথা ছিল। ওকে, এখন বসো, বাট ছুটির পর তোমার এক্সট্রা ক্লাস নিব। এই পড়াটা আমাকে শেষ করে দিয়ে তারপর বাসায় যাবা। স্যার, এইটাই ফাইনাল, কথা নাও, সিট। বেটা, তোর ভালো হইব না দেখিস, আমাকে জ্বালাস না, তোর বউ তোরা জ্বালাবে। স্যার, আজকের জন্য ছুটি দিয়ে দেন না। ছুটির পর আবি স্যারের কথা মতো পড়তে বসেছি। পড়া তো কিছুই হলো না, আমি বসে আছি, আর এইদিকে আবি স্যার চোখে চশমা লাগিয়ে তার এক বিশেষ বইয়ে মুখ গুজে আছেন। বেটা সারাদিন এত পড়া পড়ে কেমনে, নিজেও আবার আমার অন্য কেউ এই পড়ার মধ্যে ডুবে থাকে। আমি আবার আবি স্যারকে ডাক দিলাম, ও স্যার। মুখের বিরক্তি ভাব তুলে এনে বললাম, কি সমস্যা কি তোমার? পড়া দিয়েছি, শেষ করে দাও, তারপর চলে যাও। তার মধ্যে তো বকবক করার কি আছে? আজকে ছুটি দিয়ে দেন না, কাল থেকে শিখে আসবা, প্রমিস। নো মিস, নো। আজকের পড়া আজকেই রেডি করে দিবা, বাকির দিন ফাঁকি, ওকে? বেটা, তুই জীবনেও সুখের মুখ দেখবি না দেখিস। তখনই মাথায় একটা বুদ্ধি, আবার আবির স্যারকে ডাক দিলাম, স্যার। উফ, সমস্যা কি তোমার? স্যার, আমি পানি খাবো। আচ্ছা ঠিক আছে। মুখে একটা শৈতানি হাসি তুলে সেইখান থেকে চলে আসলাম। বাইরে এসে কিছুক্ষণ পর আবার স্যারকে সেই নম্বর থেকে ফোন দিলাম। মনোযোগ দিয়ে পড়া পড়ছিলাম, তখনই ফোন আসে। নাম্বারটা দেখে রিসিভ করি। হ্যালো, কে বলছেন? আরে জানো, আমাকে ভুলেই গেলা? আবার আপনি ফোন দিয়েছেন? আরে আমি ফোন দেব না তো কে দেবে জান? আর একবার যদি আমাকে এইভাবে ফোন করেন তাহলে আমি আপনার নাম্বার পুলিশের কাছে জমা দেব, বলে দিলাম। তুমি সত্যি এমন করবা জান? কাঁদো কাঁদো গলায় বললাম। আমি এমনটাই করব। আর হ্যাঁ, আমি কোনো চান না, ওকে বাই। তারপর ফোনটা কেটে নাম্বারটা ব্লক করে দিলাম। মেজাজটাই একদম খারাপ করে দিল। অসভ্য মেয়ে, আমি নাকি তার চান হই? হুঁ। আমাকে আরো পড়া বেটা শৈতান টিচার, এখন এইভাবে আমি তোরে শিক্ষা দেব। কিছুক্ষণ পরে আবির স্যারের কাছে গেলাম। শোনো তোহা, আজকের জন্য ছুটি, ওকে? বাট পড়াগুলো কাল আমায় শেষ করে দিবা। কিন্তু কেন স্যার, ছুটি কেন? আপনি তো বললেন প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করতে। না স্যার, আমি পড়া শেষ করেই যাব। এতক্ষণ তো ছুটির জন্য লাফাচ্ছিলে, এখন আবার কি হলো? স্যার, আপনার কথায় আমার মন গলে গেছে। আমি এখন পড়াশোনা ছাড়া কিছুই বুঝি না। তোহার এমন অভিনয় দেখতেই রইলাম। মেয়েটা পারো বটে, কিন্তু হঠাৎ এমন করে চেঞ্জ হয়ে গেল কেন? আর তোহা যাওয়ার পর পরে তো ফোনটা আসলো। উহু, ব্যাপারটা তো দেখতে হয়। স্যার, এত কি ভাবছে? থাক না, বেশি অভিনয় করিস না তোহা, না হলে আবার পড়তে হবে। স্যার, আমি কি তাহলে যাব? কেন পড়বা না বলো তুমি? না স্যার, আপনার কথা কি ফেলতে পারি বলুন? আমি কালই সব পড়া শেষ করে দেব, কেমন? আচ্ছা ঠিক আছে। আমি তাড়াতাড়ি করে চলে আসলাম। উফ বাবা, বড় বাচ্চা বেঁচে গেছি। আমার আইডিয়া যে এত কাজে লাগবে ভাবতেও পারছি না। তখনই সেই আননোন নাম্বারে ফোন দিলাম। উফ, এখন আবার কে ফোন দিল? দেখি আবির স্যার ফোন দিয়েছে। স্যার আবার এই নাম্বারে ফোন দিল। আমি কি ধরা পড়ে গেলাম না তো? তাও ফোনটা ধরে দেখি। হ্যাঁ জান, বলো। আমাকে তাহলে শেষমেশ মনে পড়েছে তোমার? তোমাকে কি ভুলে যেতে পারি বলো? তুমি আমার একটা মাত্র জান পাখি। কি ব্যাপার স্যার, এইভাবে বলছে কেন? কি হলো জান, চুপ হয়ে গেলে কেন? আমাকে দেখছি এখন তুমিও ভুলে গেছো। না না, তোমাকে কি ভুলে যেতে পারি বলো? চলো না, আমরা একদিন দেখা করি। অনেক দিন হলো দেখা হয় না আমাদের। এই ব্যাটারে কি ভূতে পাইছেনি? এখন দেখা করতে চাই। জান, কথা বলো। জান, আমার না একটু দরকারি কাজ পড়ে গেছে, আমি তোমাকে পরে ফোন দেই, কেমন?
কিন্তু হ্যালো, হ্যালো জান, আমি শুনতে পাচ্ছি না, হয়তো নেট সমস্যা। হ্যালো, হ্যালো। এমন না শোনার অভিনয় করে ফোন রেখে দিলাম। হ্যাঁ, এই ভার্সিটিতে অনেক নেট সমস্যা, তাই না জান? হঠাৎ পেছন থেকে আবির স্যারকে দেখে ভয় পেয়ে গেলাম। আর এমনভাবে কথা বলছে কেন স্যার? কি হলো জান, এখনো কি নেট সমস্যা? আমি ধরা পড়ে গেছি, এখন আমার কি হবে? কি 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 সব বলছেন কি আপনি? আরে জান, আমাকে চিনছ না? এখন না আমরা কথা বললাম। স্যার, আপনার কি মাথা গেছে? কি সব বলছেন? কেন বুঝতে পারছো না তুমি? রেখে চেঁচিয়ে বললাম। লজ্জা না করে তোমার স্যারের সাথে একটু ফাজলামো করতে। তোমায় আমি একটু দুষ্টু জানতাম, কিন্তু একটা জানতাম না, এই 2 দিন ধরে তুমিই এমন করেছো। আর আজ আমার সন্দেহ ঠিকই হলো। অসভ্য মেয়ে। স্যারের ধমকে আমার অবস্থা খারাপ, কান্নায় চলে আসছে। কান্নাগুলো আটকে রেখে অনেক কষ্টে স্যারকে বললাম, স্যার সরি, আমার ভুল হয়ে গেছে, আমি আর এমন করব না। রাগে তোহার গালে চর বসিয়ে দিলাম। ভুল করেছো, তার শাস্তি পাবে। আর তোমার আব্বু আম্মুকে আমি এইসব বলবো। স্যার প্লিজ, আব্বু আম্মুকে কিছু বলবেন না। স্যার স্যার, স্যার চলেই গেল। আমিও একটা আস্ত গাথি, বড় গাথি, ধরা পড়ে গেলাম। এখন আমার কি হবে? আম্মু। আমি ওইখানেই বসে কাঁদতে লাগলাম। 1 মাস পর। স্যার প্লিজ প্লিজ প্লিজ, আমাকে এইবারের মতো মাফ করে দেন প্লিজ স্যার, আমি আর করব না, এইটা লাস্ট, মাফ করে দেন স্যার। কান্না করব আমি, আবির স্যারের হাত থেকে ছুটার চেষ্টা করছি। লজ্জা করে না নিজের বরকে স্যার ডাকো? আরে আপনি তো আমার স্যারই, কলেজে কি বর ডাকবো নাকি? বলুন, স্যারই তো ডাকবো, তাই না? সেইটা কলেজেই ডাকবা, বাড়িতে না। কলেজ টাইমে জাস্ট স্যারই ডাকবে। আমি তো বলি নাই যে বাড়িতে স্যার স্যার বলি আমার কানের পোকাগুলো খাও। ফাজিল মেয়ে। তোহার হাত ছেড়ে চলে আসলাম। শালার কি কপাল আমার, আমি কি তার কানের পোকা খাই? নিজেই এখন আমার কানের পোকা খাচ্ছে। অতীত, সেদিন রাতে আবির স্যার আমার বাসায় যায়। ভেবেছিলাম স্যার হয়তো আমার নামে নালিশ করতে আসছে, কিন্তু তা নয়। স্যার একদম আমাকে বিয়ে করার প্রস্তাব নিয়ে এসেছেন, আর কোনো প্রকার জোর করেই আমাকে বিয়ে করে নেন। এরপর থেকে আমার জীবন তেজপাতা হয়ে গেল। কি হলো তোহা, তুমি কি এখনো সেইখানে দাঁড়িয়ে থাকবে নাকি পড়ার টেবিল আসবে? বিয়ের পর কি কেউ পড়ে? ধ্যাৎ, এই ব্যাটার বউ হইলে অবশ্যই পড়তে হবে। কেন যে এই ব্যাটা আমার কপালে দুঃখ আনলো? মেয়ের কি অভাব পড়ছে নাকি যে আমাকে এই বিয়ে করতে হবে? উফ, অসহ্য। তোহা, এই তো আসছে, আমি তাড়াতাড়ি দৌড়ে চলে গেলাম। সমস্যা কই তোমার? আসতে তো লেট হলো কেন? হুম, পায়ে কি ফসকা পড়ছে নাকি যে হাঁটতে পারো না? ভাই রে, এইবার তো মাফ কর, আর কত পেন করবি? আম্মনে কথাটা বলে দিলাম। কি বললা তুমি? এখনই 100 বার কান ধরে উঠবোস করো। স্যার কি বলছেন? টুকু বর, কি বলছেন আপনি? অন্য কোনো শাস্তি দেওয়া যায় না প্লিজ? কাঁদো কাঁদো ফেস নেই বললাম। অন্য শাস্তি দেব? ওকে, বাট তুমি মানিবে তো? মুখে ডেভিল মার্কা হাসিতেই বললাম। পরে আবার আফসোস করবে না তো? তো মানবো। আরে ধর, আফসোস কেন করব? আমি রাজি, আপনি আমাকে অন্য শাস্তি দেন। তোহার সামনে এগুলো বললাম। সিরিয়াস? তুমি রাজি তাই তো? হ্যাঁ আমি রাজি, কিন্তু আপনি এইভাবে আমার দিকে আসছেন কেন? আপনারা কি ভূতে পাইছে নাকি? তোমার অন্য শাস্তি দিতে আসছি। তারপর তোহার কোমর চেপে ধরে তোমার গলায় কামড় বসিয়ে দিলাম। স্যারের এমন কাজে আমি পুরাই অবাক। চোখগুলো আমার বড় বড় হয়ে গেল। এটা কি করলো স্যার? যেন আমার মাথার উপর দিয়ে গেল। চারদিক ভন ভন করতে লাগলো। আচমকা মাথা ঘুরে আবির স্যারের উপরে ঢলে পড়লাম। তোহাকে কোলে তুলে তোহার কপালে ভালোবাসার পরশ দিয়ে দিলাম। পাগলি একটা, আমার এই ভালোবাসা সহ্য হলো না তোমার? সারা জীবন কিভাবে সহ্য করবে?